নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা অ্যাকশন লাভ স্টোরি মুভির আলোচনা নিয়ে। যে সিনেমাটি খুবই দুর্দান্তভাবে চলেছিল। অ্যাকচুয়ালি সিনেমাটা হচ্ছে জিৎ ও শ্রাবন্তীর। তো জিৎ আর শ্রাবন্তীর একটা বাম্পার জুটি আছে, সেটা অনেকে জানেন। আর সেই জুটির এটি একটি দুর্দান্ত রোমান্টিক অ্যাকশন ছবি। এই সিনেমাটি দুটো ব্যানারে তৈরি হয়েছিল, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও সুরেন্দ্র ফিল্মস। আর সিনেমাটি পরিচালনা করেছিলেন রবি কিনাগি। এই সিনেমাতে সবার অ্যাক্টিং আর জিতের অ্যাকশন খুবই দুর্দান্ত। জিতের এক লাথি নিভে যায় জীবনের বাতি। জিতের অ্যাকশন কেমন সে আমরা সকলেই জানি। আর জিতের পাশাপাশি দেবেরও অ্যাকশন যথেষ্ট ভালো। তো যাই হোক বন্ধুরা, তো অ্যাকশনের পাশাপাশি আছে কিছু প্রেমের কথা। তো যাই হোক ফ্রেন্ডস, এই সিনেমার ডায়লগগুলো ছিল অসাধারণ। আর সিনেমার ডায়লগগুলি লিখেছিলেন এন.কে সলিল। আর ছবিটি ডিস্ট্রিবিউট করেছিলেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও সুরেন্দর ফিল্মস। সিনেমাটি 2010 সালে 30শে জুলাই মুক্তি পেয়েছিল। আর সিনেমাটির বক্স অফিস কালেকশন ছিল 5 কোটি টাকা মতো। আর সিনেমাটি তখনকার দিনে খুবই সাফল্য অর্জন করতে পেরেছিল। তো চলুন বন্ধুরা, দেরি না করে গল্পের দিকে এগোনো যাক। শ্রীকান্ত মহতা ও নিষ্পাল সিং নিবেদিত, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও সুরেন্দর ফিল্মস প্রযোজিত জোশ। পরিচালনা করেছিলেন রবি কিনাগি আর সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সুপারস্টার জিৎ। আর তার পাশে ছিল শ্রাবন্তী চ্যাটার্জি। আর ছিল তাপস পাল ও লাবণী সরকার ও আরও অনেকে। সিনেমার মেন দুই ক্যারেক্টার হচ্ছে জিতের আর শ্রাবন্তীর। তো জিতের ক্যারেক্টারের নাম হচ্ছে ইন্দ্রদীপ চৌধুরী আর শ্রাবন্তীর ক্যারেক্টারের নাম হচ্ছে অনুরাধা। তো সিনেমার শুরুতে আমরা দেখতে পাই একটা হোস্টেল খড়গপুরে থাকে। সেই হোস্টেলে থাকে 3টে বন্ধু, তার মধ্যে একটি মেয়ে। তো একটি বন্ধুর আরেকটি বন্ধুর বোনকে খুবই ভালো লাগে একটা ভিডিও দেখে। আর বন্ধুর বোনটি থাকে আউট অফ ইন্ডিয়াতে। তো ভিডিও দেখে আরেকটি বন্ধুর মানে ইন্দ্রদীপের খুবই ভালো লেগে যায়। আর সে চায় যে সে তার গার্লফ্রেন্ড হোক অথবা বউ হোক। কিন্তু তার ভাই এতে নারাজ জানায়, তার কারণ তাদের গ্রামের পরিস্থিতি খুবই খারাপ আর তার দাদা একটা অন্যরকম মানুষ। কিন্তু ইন্দ্রদীপ মানে জিতের এতে কোনো যায় আসে না। তার কথা হচ্ছে সে তার বোনের সঙ্গে প্রেম করেই ছাড়বে আর তাকে সে চায়। তো সেই বোনের মানে শ্রাবন্তীর দাদার হোস্টেলের কাজ শেষ হওয়ার পরে সে বাড়ি যেতে চায়। আর তার সঙ্গে জোট বাঁধে তারই বন্ধু ইন্দ্রদীপ মানে জিৎ। তো তারা দুজনে পৌঁছে যায় শ্রাবন্তীর গ্রামের বাড়িতে। তারা সবাই পৌঁছে এটা বুঝতে পারে যে এই গ্রামের পরিস্থিতি খুবই খারাপ, যখন তখন কিছু একটা ঘটতে পারে। তার কারণ জিতের বন্ধুর অর্থাৎ ওই শ্রাবন্তীর দাদার বড় শত্রু আছে ওই গ্রামের পাশে। সেই শত্রুরা চায় ওই শ্রাবন্তীর পরিবারকে পুরোপুরি শেষ করে ফেলতে। অন্য দিক থেকে সেই শ্রাবন্তীর দাদার শত্রুর এক ভাই সে চলে আসে, দিয়ে সেই শত্রুর আরও বল বেড়ে যায়। আর তারা ঠিক করে যে তাদের পরিবারকে একেবারে শেষ করে ফেলবো। এরই মধ্যে চলে আসে বাইরে থেকে শ্রাবন্তী মানে অনুরাধা। আসার পর জিতের মনে এক আলাদা অনুভূতি দেখা যায়। সে চেষ্টা করে ওই মেয়েটির মনটা জয় করার জন্য, কিন্তু মেয়েটি তার কিছুই বুঝতে পারে না। তো এইভাবে চলার পরে সেই মেয়েটির সঙ্গে সেই ছেলেটির একটা হালকা বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি হয়। তো জিৎ মানে ইন্দ্রদীপ চৌধুরী শ্রাবন্তীকে মানে অনুরাধাকে নিয়ে সে এক মন্দিরে যায় ঘোরার জন্য। দিয়ে ওখানে অ্যাটাক হয় সেই শত্রুর ভাইয়ের। সে তাদের উপরে অ্যাটাক করতে থাকে। জিৎ কোনোভাবে সেই মেয়েটিকে নিয়ে ওখান থেকে চলে আসে বাড়িতে। আর শ্রাবন্তীর দাদা মানে বড়দা তাপস পাল সে তাদের উপরে খুবই রেগে যায় আর তাদেরকে বোঝায় যে গ্রামের পরিস্থিতি খুব খারাপ। দিয়ে তাদের নিজের কিছু ব্যক্তিগত ব্যাপারও তাদের সঙ্গে শেয়ার করে। অন্যদিকে শ্রাবন্তীর ছোটদার মানে জিতের বন্ধুর একটা গার্লফ্রেন্ড থাকে সেই গ্রামে। আর তার দাদা
সেই শ্রাবন্তীর দাদার সঙ্গে কাজ করে গ্রামের বাড়িতে। তো সেই মেয়েটি চলে আসে সেই ছেলেটিকে দেখতে, কিন্তু তাদের ভালোবাসাটা একটা শুকনো ভালোবাসার মতো বলে জানা যায়। তো জিৎ সেটা ভেবে তার দাদার সঙ্গে তাদেরকে সঙ্গে নিয়ে কথা বলতে চায়, আর তার দাদা এতে একটু আপত্তি করলেও পরে সেই দাদা আর ওদের দাদা তারা এতে সহানুভূতি দেখায়। দিয়ে পরে জিৎ যে শ্রাবন্তীকে পছন্দ করে, তাকে ভালোবাসে, সেটা জিতের বন্ধু তাদের দাদাকে বলে। আর সেই দাদা মানে তাপস পাল আর তাপস পালের স্ত্রী লাবণী সরকার তারা তাদের বিয়ে দিতে ইচ্ছুক প্রকাশ করে। কিন্তু ফ্রেন্ডস, এর মধ্যে একটা অন্য ব্যাপার ঘটে যায়, তার কারণ গল্পের মোড়টা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। একটা মেলা হয় গ্রামে, আর সেই মেলায় তারা সবাই মিলে যেতে থাকে। তো সেখানে তারা পৌঁছে যায়, আর ওখানে সেই গুন্ডাদের মানে শ্রাবন্তী দাদার শত্রুদের অ্যাটাক হয়। মেলার মধ্যে বোম ব্লাস্ট হয় আর লোকজন পালাতে শুরু করে। তারই মধ্যে চলে দুর্দান্ত এক অ্যাকশন দৃশ্য। আর ওই অ্যাকশন চলাকালীন ওখানে মৃত্যু হয় তাপস পাল মানে শ্রাবন্তীর দাদার আর শ্রাবন্তীর বৌদির। অন্যদিকে জিৎ মানে ইন্দ্রদীপ চৌধুরী সেই শ্রাবন্তীকে আর শ্রাবন্তীর ছোটদাকে মানে ওর বন্ধুকে নিয়ে সে পালাতে থাকে। কিছু দূর পালিয়ে আসার পরে তাদের উপরও আলাদা দিক থেকে গুন্ডারা অ্যাটাক করে। জিৎ মানে ইন্দ্রদীপ চৌধুরী সে কোনোভাবে সেই দুই ভাই বোনকে স্টেশনে নিয়ে আসে, কিন্তু সেখানে তার বন্ধুর মৃত্যু হয় গুন্ডাদের আঘাতের জন্য। অন্যদিকে গুন্ডার দল তাদের পেছনে ছুটতে থাকে, আর জিৎ শ্রাবন্তীকে নিয়ে সে দৌড়ে পালিয়ে ট্রেন ধরে ওখান থেকে বেরিয়ে যায়। দিয়ে জিৎ চলে আসে তাদের বাড়িতে মেয়েটাকে সঙ্গে নিয়ে। তো মেয়েটাকে জিৎ তাদের বাড়ির লোকের সঙ্গে কথা বলে আশ্রয় দেয়। অন্যদিকে জিতের পরিবারের সঙ্গে একটা পরিবারের ভালো সম্পর্ক আছে, আর সেই সম্পর্কের জন্য সেই বাইরের পরিবার থেকে মেয়ে দিতে চায় সেই বাড়িতে জিতের জন্য, কিন্তু জিৎ তাকে সেইভাবে কোনোদিনও পছন্দ করে না। যে মেয়েটির সঙ্গে জিতের বিয়ে ঠিক হয় সেই মেয়েটির বাবা জিতের মেয়ে আনার জন্য বড় আপত্তি জানায়, আর সেই লোকটি চায় যে সে মেয়েটিকে যেন ছেড়ে দেয় আর তার মেয়ের সঙ্গে যেন তার বিয়ে হয়। কিন্তু জিৎ অন্যদিকে সে মেয়েটিকে একদম পছন্দ করেন না। আর একদিক থেকে জিতকে খোঁজার জন্য কিছু লোক শহরে ঘুরে বেড়ায়, আর তারা আর কেউ না, তারা হচ্ছে শ্রাবন্তীর দাদার পরিচিত মানুষ। অন্যদিক থেকে সেই শ্রাবন্তী দাদার শত্রু সেও খুঁজতে আরম্ভ করে জিতকে, তার কারণ জিত তার ভাইকে মেরে ফেলেছিল। তো সেই গুন্ডাটি জিতকে খোঁজার জন্য কলকাতায় আসে, আর কলকাতায় এসে সে আর একটা গুন্ডার সঙ্গে এ ব্যাপারে আলোচনা করতে থাকে। অন্য দিক থেকে জিতের বাড়িতে চলে আসে সেই শ্রাবন্তী দাদার পরিচিত লোক দুটি, এসে শ্রাবন্তীর সঙ্গে দেখা করে। আর অন্যদিকে সেই শত্রু সেও খোঁজ পেয়ে যায় তাদের, আর দিয়ে একটা চরম দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্য দেখা যায়। আর ওই দৃশ্যর মধ্যে পরে সেই শ্রাবন্তী দাদার পরিচিত লোক শ্রাবন্তীদের মেন শত্রুকে গুলি করে মেরে ফেলে, আর জিৎ ও শ্রাবন্তীর তারপরে মিল হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত গল্প। আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে। অ্যাকচুয়ালি একটা কথা আমি বলবো, এই সিনেমাটির গল্প অনেকটাই ডিফারেন্স অন্য সব সিনেমা থেকে। এটি হচ্ছে অ্যাকশন লাভ স্টোরি সিনেমা, তো যেখানে অভিনয় করেছিলেন জিৎ, শ্রাবন্তী, লাবণী সরকার, তাপস পাল ও আরও অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছিলেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও সুন্দর ফিল্মস, আর সিনেমাটির বক্স অফিস কালেকশন ছিল 5 কোটি টাকা মতো। আর সিনেমাটি সেই আমলে দুর্দান্ত হিট হয়, আর সবার সিনেমাটি ভালো লাগে। আর এই সিনেমাটির পরিচালনা করেছিলেন রবি কিনাগি। রবি কিনাগি একজন বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে খুবই জনপ্রিয় একজন ডিরেক্টর, যার কিছু ভালো ভালো সিনেমা রয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে, তার মধ্যে এটিও আরেকটি। রবি কিনাগির সিনেমা ওয়ান্টেড, ফাইটার এগুলো খুব সুন্দর সিনেমা ছিল, আপনারা হয়তো সবাই দেখেছেন। আর এই সিনেমায় যিনি মিউজিক দিয়েছিলেন তার নাম হচ্ছে জিৎ গাঙ্গুলি, আর জিৎ গাঙ্গুলির এই সিনেমাতে সবকটা মিউজিকই ছিল দুর্দান্ত, আপনাদের হয়তো সেই টাইমে খুব ভালো লেগেছিল।
তো বন্ধুরা, জিতের কেরিয়ারে এটু একটি ভালো সিনেমা, যে সিনেমাটাকে অনেকে চেনে জানে। তো বন্ধুরা, এই ছিল এই সিনেমা নিয়ে কিছু আলোচনা। তো আমার আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে আমার সঙ্গে থাকুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।